জায়গা নিয়ে ঘুমায়, পরিমাণে যে ভালো স্টুডেন্ট না, অতীব বাজে, বিশ্বাস করো। হ্যাঁ, সেই ধনে পাতা দেওয়া, প্রচুর লেট আমাদের। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেসে আমাদের সেকেন্ড ক্লাস এসির এক্সপিরিয়েন্স কেমন ছিল। 36 ঘন্টা ট্রেন জার্নিতে কৃষ্ণা কী কী খেয়েছে, আমরা কী কী খেয়েছি, সমস্ত কিছুটা আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা পুরো দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। প্রথমত বলে রাখি, আমাদের ট্রেনটা ছিল খুব লেট, মানে 11:10 যেখানে হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা, সেখানে ট্রেনটা ছেড়েছিল ওই 12:30 নাগাদ। তো প্রথমেই ট্রেনে উঠে কৃষ্ণাকে খাইয়ে দিয়েছিলাম একটুখানি দুধ, আর দুধ খেয়েও ঘুমিয়ে পড়েছিল। আর যখন আমি হাওড়া স্টেশনে পৌঁছেছিলাম তখন কৃষ্ণাকে এসে একটু সুজি খাইয়ে দিয়েছিলাম, সেটা তোমরা আগের ব্লগে দেখেছো। এটা আসলে কৃষুবাবুর অভ্যাস যে ঘুমোতে যাওয়ার আগে, মানে রাতের বেলা আবার ঘুম থেকে উঠে সকালবেলা একটু দুধ খায়। এই যে যেমন দেখো, সেকেন্ড দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে একটু দুধ গুলিয়ে দিয়েছি, সেটাই খাচ্ছে। যেহেতু ট্রেনের মধ্যে কোথাও দুধ গরম করার ফেসিলিটি আমরা পাবো না, বা দুধের প্যাকেট কোথাও পাবো না, তাই ন্যানপ্রো 4 নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছে। বাজে এখন 9:30 মতন। কৃষুকে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়েছি। আর আমাদের তো যেহেতু ওপরে সিটগুলো পড়েছে আর রিকির দিকে, মানে সাইড লোয়ার সিটটা খালি রয়েছে, তো কৃষু আর আমি এখানে একটু বসে রয়েছি। এখান থেকে জানলা দিয়ে দেখা যাচ্ছে, জানলার দিকে তাকিয়ে তাকিয়ে এখন একটু দুধ খাচ্ছে। ওই 1-1.5 ঘন্টা পরের থেকে ওকে একটু একটু করে ভারী খাবার দেবো। ভাল লাগছে? এই যে কৃষু এখন শুয়ে শুয়ে দুধ খাচ্ছে, মাঝে মাঝে জানলার দিকে তাকাচ্ছে, যদিও জানলার দিকে এখনো কোনো কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবে ওই তাকাচ্ছে। রাতে হচ্ছে ঘুম হয় না ঠিক করে, যতই তুমি সেকেন্ড এসিতে আসো আর যা আসো, কৃষু এত জায়গা নিয়ে ঘুমায়। এবার মানে আধা ঘন্টা ঘুম হচ্ছে, আবার দেখি ওরকম নাড়াচাড়া দিয়ে উঠছে, আমি উঠে পড়ছি, আমার হয়নি ঘুম। এদিকে বাবা ছেলেতে কিন্তু একদম ফুল ঘুমিয়েছে। না আমি ঘুমাইনি, না ঘুমাওনি, না সত্যি ঘুমাইনি, না দেখে দেখে ঘুমাচ্ছে। আরে সে লাস্টের দিকে না ঘুম হয়নি, আমি ঘুমাবো, ঘুম হয়নি। দুপুরবেলা ও ঘুমাবে, আমিও তখন ঘুমাবো। আর এখানে এর দেখো লাইট, কখনো এখানে দাঁড়াচ্ছে, বাইরে লোকজন দেখলে ওরকম করে ডাকছে। ওই মাটি নিবি? তুই মাটি নিয়ে খেলিস? লাইট জ্বালিয়েছিস? আচ্ছা, ভালো লাগছে। ও বইগুলো নিয়ে এসছে, ট্রেনের মধ্যে পড়াশোনা করবে। কি পরিমাণে যে ভালো স্টুডেন্ট সেটা মানে বলার মতো না। পুরো বইতে একটা জিনিসই ও না, দুটো জিনিস চেনে। একটা হচ্ছে ক্যাট, যেটা ওর প্রিয়, আরেকটা জিনিস চেনে, সেটা হলো আইসক্রিম। আইসক্রিমটা দেখে এরকম নিয়ে মুখের মধ্যে দিয়ে দেবে। আইসক্রিম একটু খাও তো, আইসক্রিম খাও, খেয়ে নাও। আই না, এটা আইসক্রিম খাও। কিভাবে নিয়ে খায়? খেয়ে নাও, আমাকে খাওয়াও একটু। ভালো, হ্যাঁ ভালো, আমাকে একটু খাইয়ে দাও। আচ্ছা, এবার ক্যাটটাকে একটু দেখি। এই দেখো, সকালবেলা একটা চিপসের প্যাকেট নিয়ে বসেছে। ওরে বাবা, বস রে বাবাই, বস। এই কোলের ওপর উঠে বসলে আমি চা খাবো কি করে? কোথায় নামছিস? কোথায় কোথায় নামবি? ওই দেখ কত লোক। শিশুকে একটু দুধ খাওয়ানোর পর আমরাও একটু চা খেয়ে নিলাম। আর তারপর মোটামুটি সবার তো খিদে পেয়েই যায় সকাল সকাল। আর দেখবে বসে থাকতে থাকতে খিদের চিন্তাটা যেন একটু বেশি মাথায় আসে। যদি তুমি কাজের মধ্যে থাকো তাহলে খিদেটা কম পায়। যাই হোক, এবার আশেপাশে যেহেতু কোনো বড় স্টেশন ছিল না, তাই আমরা প্যান্ট্রি কার্ট থেকেই এই একটুখানি ব্রেড, একটু বাটার আর একটুখানি ভেজ কাটলেট অর্ডার করেছিলাম। আরও ব্রেকফাস্টের অপশান ছিল, যেরকম ব্রেড, বাটার, তার সাথে অমলেট। এবার আমি যেহেতু অমলেট খেতে পারি না, তার জন্য আমার এই অপশানটাই নিতে হয়েছিল। ব্রেডের মধ্যে একটুখানি বাটার লাগানো ছিল আর একটা কেচাপও দেওয়া ছিল। তো খেতে এমন না যে ভীষণ ভালো, তবে কিছু করার থাকে না। ট্রেন জার্নিতে মাঝে মাঝে এরকম অনেক এক্সপিরিয়েন্স তোমার হয়েই যাবে, যে যেটা তোমার পছন্দ না সেটাও হয়তো তোমাকে খিদের জন্য খেতে হবে। তো ব্রেডটাতে একটুখানি বাটার লাগানো ছিল, তো কৃষ্ণা ওটাই একটুখানি খাচ্ছে। আমরা ওকে ভীষণ নর্মাল ওয়েতে বড় করার চেষ্টা করছি। যেরকম আমরা খাই সব ধরনের খাবার দাবার, সেরকমই কৃষ্ণাকেও খাওয়ানোর চেষ্টা করি। আর ও মোটামুটি ভগবানের আশীর্বাদে সব রকমের খাবার খেতে পারে। তো এখানে ব্রেডটায় বাটার লাগানো রয়েছে, সেটা একটু খাচ্ছে। খানিকক্ষণ আগেও দুধ খেয়েছে, এবার একটুখানি ব্রেড আর বাটার দিয়ে খাচ্ছে। তাই আমি আরেকটু কিছুক্ষণের গ্যাপে তারপর ওকে আমি আরেকটু সলিড খাইয়ে দেবো।
কৃষু তো দুধ খেয়েছে। এবার আমাদের এখানে মানে এখন ট্রেনের মধ্যে চলছে কোনো স্টেশন আসছে না, হঠাৎ করে আসলে হচ্ছে ব্রেড আর কাটলেট, যেটা খেতে অতীব বাজে, বিশ্বাস করো, কিন্তু কি করব, খিদের সময় মানুষের যা পাওয়া যায় সেটাই ভাল লাগে। আমরা সকালবেলা শুধু চা বিস্কুটটাই খেয়েছিলাম, তো এখন ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই এখন একটুখানি খাচ্ছি ব্রেড আর কাটলেট। শুধু ব্রেডের মধ্যে বাটারটা লাগানো রয়েছে বলে একটুখানি মুখে দেওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছ তুমি? ভালো খাচ্ছ? হ্যাঁ, ও ভালো খাচ্ছে। এবার হয়তো অনেকেরই মনে হতে পারে ব্রেডটা তো ব্রাউন ব্রেড না, তো বাচ্চাকে দেওয়া কি সেফ? দেখো, আমি মনে করি একদিন খেলে কোনো রকম কোনো অসুবিধার ব্যাপার থাকে না। সেটা যদি তুমি অভ্যাসে পরিণত করো তাহলেই সেটা তোমার শরীরে এফেক্ট করে। তো এর জন্য কৃষ্ণসোনাকে একদিন আমরা একটুখানি এই ব্রেড আর বাটারটা দিলাম। এমনি বাড়িতে থাকলে ওকে খুব একটা ময়দার জিনিসপত্র দেওয়া হয় না। পুরো জার্নিতেই একটা জিনিস আমি সবসময় খেয়াল রাখি, খাওয়ার একটু কম বেশি খেলে কোনো অসুবিধা হয় না, তবে হাইড্রেশনটা যেন ঠিকঠাক থাকে, নাহলে কিন্তু বাচ্চার শরীর খারাপ হতে পারে। তার জন্য বেশ খানিকটা সময় গ্যাপে গ্যাপে আমি ওকে জল খাওয়াচ্ছিলাম। ও আমাদের বোতলেও জল খেতে পারে, সিপারেও জল খেতে পারে, আর আগে যে ফিডিং বটলে দুধ খেত সেটাতেও খেতে পারে। তো যখন যেরকম আমাদের ঠিক মনে হয় বা ওর মুড যেরকম থাকে সেই হিসেবে ও সেই বটলে জলটা খায়। এবার একটুখানি ওকে সেরেল্যাক খাইয়ে দেবো। সেই মোটামুটি দুধ খাওয়ার পর একটুখানি ব্রেড খেলো। এবার বাচ্চাদের পেট তো খুব ছোট হয়, খুব বেশি কিছু খাওয়ানোর খুব দরকার পড়ে না। আর ট্রেন জার্নিতে আমি সবসময় মনে করি বেশি পেট ঠেসে খাওয়ানোর দরকারও থাকে না, এতে কিন্তু বাচ্চাদের অস্বস্তি হতে পারে, কারণ ঘুম অনেক সময় কম হয় ট্রেন জার্নিতে, তার জন্য বেশি ঠেসে খাওয়ানোর দরকার নেই। তো মোটামুটি টাইমটা অনেকক্ষণ হয়ে গেছে। একটা ব্রেড খেয়েছে, একটু দুধ খেয়েছে, এরপর একটু সেরেল্যাকটা ভালো করে গুলে নিচ্ছি। তো সেরেল্যাকের প্যাকেট বা ন্যানপ্রোর প্যাকেট কাটার জন্য আমি সবসময় ট্রেন জার্নি বা যে কোনো জার্নিতে একটা করে কাঁচি ক্যারি করি, যেটা দিয়ে ভালো করে প্যাকেটটাকে কেটে আমরা সেই সেরেল্যাকটা বা ন্যানপ্রোটা ইউজ করতে পারি। আর সবসময় অনেকগুলো রাবার ব্যান্ড ক্যারি করি, যাতে ভালো করে ওটাকে মুড়িয়ে আমি আবার প্যাকেটে ভরে রাখতে পারি। তো মোটামুটি সেরেল্যাকটা তৈরি করা হয়েছে। সেরেল্যাকটা তৈরি করার জন্য গরম জল লাগে, বাটি লাগে, চামচ লাগে, আর সেরেল্যাকটা লাগে। গরম জল আমরা মোটামুটি কেটেলেই করে নিই। এবার ট্রেনে কি হয় বলো তো, গরম জল করতে একটু সময় লাগে, কারণ কেটেলে যেই ভোল্টেজ পাওয়ারের দরকার পড়ে সেই ভোল্টেজটা ট্রেনে পাওয়া যায় না, তাই একটু বেশি সময় লাগে, তবে জলটা বেশ গরম কিন্তু হয়ে যায়। তাই তোমরা আগের দিনের ব্লগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমি ট্রেন জার্নিতে কী করে জল গরম করি, তো আমি ওর জন্য একটা জলের কেটেল সব সময় ক্যারি করি, যেটা ইলেকট্রিকে চলে। তো সেই হিসেবে প্লাগ পয়েন্টে লাগিয়ে দিলেই জলটা বেশ গরম হয়ে যায়, তবে গরম হতে একটুখানি সময় লাগে, এই যা। এবার ট্রেন জার্নিতে যেহেতু দেখো স্পেসটা অনেক কম, ছোট্ট একটু সিটের মধ্যেই বাচ্চাকে খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো সমস্ত কিছু করতে হয়, তাই ওকে একটু আমি ফোন দেখিয়েই খাইয়ে দিলাম। কৃষুর খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, এবার ওকে একটু ফ্রেশ করিয়ে জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দেবো। কিরে, ও নিজে ফ্রেশ হয়ে নিচ্ছে, এরকম ভাবে সাওয়ারিয়াতে যেরকম টাওয়ার ইয়ে করছিল না। করো মুখ মুছো, হ্যাঁ এটা মুছে নাও, মুছো। দেখতে দেখতে খেলাধুলো করতে করতে কৃষ্ণসোনাকে খাওয়ানোর পরও অনেকটা সময় কেটে গেছে, আর রায়পুর স্টেশনে চলে এসেছে আমাদের লাঞ্চ। মোটামুটি দুরন্ত বা রাজধানী এক্সপ্রেস ছাড়া যে কোনো এক্সপ্রেসে কিন্তু খাওয়ার ইনক্লুডেড থাকে না টিকিটের সাথে, তোমাকে বাইরে থেকে পারচেস করতে হবে। এবার প্যান্ট্রি কারেও খাবার দাবার তৈরি হয়, সেটাও তোমাকে কিনে নিতে হয়। তবে আমরা সবসময় বাইরের কোনো হোটেল থেকে যে কোনো একটা স্পেসিফিক স্টেশনে খাবার নেওয়া পছন্দ করি। তো যাই হোক, আমাদের লাঞ্চটা চলে এসেছে, খুব সুন্দর একটা থালি অর্ডার করা হয়েছিল। তো কৃষ্ণসোনা এর মধ্যে থেকে প্রথমেই কিছু শশা তুলে খাচ্ছিল, ওই 2-4 পিস শশা খেয়েছে, আর তারপর কিছুটা ভাতও খেয়েছিল ডাল দিয়ে। এখানে মাংসের ঝোল, ডাল মাখনি, ছোলা, রুটি, একটুখানি পেঁয়াজ, শশা, কাঁচা লঙ্কা, আচার, মিষ্টি, এই সমস্তই ছিল। এই যে দেখো, একটুখানি টুকরো ও রুটির তুলে নিয়েছে। এবার ওই যে বললাম বাচ্চাদের পেট, ওদের তো খুব বেশি খাবারের দরকার পড়ে না, ধরো 2 টুকরো রুটি ভালো করে খেলো, একটু ভাত ডাল খেলো, তাহলেই কিন্তু পেটটা ওদের ভরে যায়। আমি লিটারালি ক্লান্ত, বিধ্বস্ত, মানে আমার অবস্থা খারাপ। চুলটা যে একটু ঠিক করবো সেটুকু এনার্জি রাখছে না কৃষু। এতক্ষণ দৌড়াদৌড়ি করেছে পুরো কম্পার্টমেন্টে, এদিক থেকে এদিক, কতক্ষণই বাচ্চাদের সাথে লাফালাফি করলো, তারপর পড়ে লেগেছে মাথায়, তারপরে সে চুপচাপ কান্না করতে করতে একটু জল খেলে। হ্যাঁ, বদনাম করা হচ্ছে, সেটা করা যাবে না। এটা নতুন শিখেছি, এইটাই করে ও সারা
ওই সন্ধ্যের পর মানে ডিনার করার খানিকক্ষণ আগে ওকে একটুখানি সেরেলাক খাইয়ে দিলাম। কি অর্ডার করেছো? বিরিয়ানি। এই খাওয়ার জন্য খাবি তো? এইগুলো না বাবাই। এদিকে রাতে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, আমার জন্য চিকেন বিরিয়ানি আর রিকির জন্য অর্ডার করেছিল মাটন বিরিয়ানি, আর এটা কিন্তু কৃষু সোনাও খাবে। সেই ধনে পাতা দেওয়া বিরিয়ানি চলে এসছে আমাদের, কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো, তুলন না কলকাতার বিরিয়ানি তো বেস্ট আমার মনে হয়, তবে এটা বেশ ভালো। ভালো খাচ্ছ? এটা আমাদের জার্নির তৃতীয় দিন, আর সকালবেলা উঠে কৃষ্ণসোনাকে ফ্রেশ করিয়ে দেওয়ার পর দেখো একবার সিটের এই দিকে যাচ্ছে একবার ওই দিকে যাচ্ছে, তো এরকমভাবে দৌড়োদৌড়ি করছে। এবার ওকে একটুখানি দুধ খাইয়ে দেবো, যেহেতু সকালবেলাও দুধ খায়। মোটামুটি পুরো ট্রেন জার্নিতেই আমরা যেরকম বড়রা খাবার খাই কৃষ্ণসোনাও সেরকম খাবার খায়, তার সাথে সাথে একটু সেরেলাক, ফল, একটু মাঝে মাঝে কেক এগুলো খায়। এইটুকু দুধ খেতে 14 ঘন্টা লাগে। আজকে আমাদের জার্নির তৃতীয় দিন, আর এবার হচ্ছে সেকেন্ড এসিতে আসা সত্ত্বেও শুধু মনে হচ্ছে বাসের ওপর বসে রয়েছি, এত পরিমাণে ঝাঁকুনি। জানি না এটা কোন বগি, হয়তো এই কম্পার্টমেন্টটা আসলেই ছিল হচ্ছে খারাপ, সেটা জুড়ে দিয়েছে কোনোভাবে। তো সেদিক থেকে রাতে যখন ঘুমোচ্ছি ওপরে এমন একটা ঝাঁকুনি দিচ্ছে, শুধু মনে হচ্ছে এবার যদি পড়ে যাই কোমর টোমর ভেঙে যাবে। এখন কৃষুকে সকালবেলা দুধ দেওয়া হয়েছে, একটু পরে বড়োদরা আসবে, সেখানে আমাদের ব্রেকফাস্ট অর্ডার করা আছে। আস্তে আস্তে ব্যাস কৃষু প্রিয় নুডল পেয়ে গেছে। সকাল সকাল আমরা অর্ডার করেছি ইডলি আর একটু নুডল। তো কৃষু তো অল্প অল্প নুডল খাবে আমাদের সাথে, তবে ইডলিটা একটু পেট ভরেই খাবে, তাই তো বাবা? ভালো ভালো। কে ফোন করেছে? দিদুন, এটা ট্রেন দেখিয়ে দাও। ট্রেন কোথায়? এখন খেতে ভারী ব্যস্ত। चाय आराम चाहिए, बड़ौदा का सुपर चाहिए। খাবো কি করে? ভালো। সকালবেলা আজকে আর সেরেলাকটা খাওয়াইনি, আমাদের সাথে ইডলি খেলো। একটা ইডলি খেলে কিন্তু বাচ্চাদের পেট বেশ ভালোভাবে ভরে যায়। ওই যে বারবার বলছি পেট ঠেসে খাওয়ানোটা আমি প্রেফার করি না। তো যাই হোক, সকালবেলা দুধ খেয়েছে, তারপর একটু ইডলি খেলো, আর এখন একটুখানি মিষ্টি দই অর্ডার করেছিলাম, তো মিষ্টি দইটা একটুখানি মজা করে খাচ্ছিল। কই রে আগে বলো। কোলে করো। ফাইনালি আমরা পৌঁছে গেছি। ট্রেন প্রচুর লেট, আমাদের যেখানে 12টার সময় পৌঁছানোর কথা এখন বাজছে কত 3টে, 3:30 মতন এখন পৌঁছেছি। দেখি এখন বাড়ি গিয়ে গুচ্ছের কাজ থাকবে, তাই না বাবা? ছোটদি এবার চলে এসেছি বাড়িতে। এবার বাড়ি গিয়ে নর্মাল দিনের ব্লগ আবার শুরু হবে। আজকের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে, যদি তোমাদের একটুও কাজের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক করতে ভুলো না।